দেখো আজকে তোমাদের একটা জিনিস দেখাতে এলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনের দিকে পেঁপে গাছ। এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকটা। তো এই পেঁপে গাছটা ঝুলে পড়েছে একদম ছাদের এই কোণাটায়, আর এখন পেঁপে মোটামুটি হাত দিয়েই পারা যায়। এই যে পেঁপে, আর এখান থেকে আমি একটা পেঁপে নেব, সেটা হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। এই যে এই একটা পেঁপে আমি নিয়ে নিলাম। এর মধ্যে কি কি আছে? নারকেল নারকেল কোড়ানো রয়েছে, কলা আছে, চিনি আছে, গুঁড়ো দিয়েছিল না? তো আজকে আমাদের রান্না বান্না হচ্ছে শাক, চোদ্দ শাক খেতে হয় আজকে ভূত চতুর্দশীর দিন। তো 14 শাক এখানে কেটে রাখা আছে। এখানে আছে পনিরটাকে এবার রান্না করব। আর এখানে হচ্ছে ভাত। তো এখন বাজছে ঘড়িতে 1:52। তো আমার এখন স্নান হয়ে গেছে, রান্না তো হয়ে গেছে, তোমরা দেখলেই, মানে রান্না হয়ে গেছে আর সমস্ত কাজ বাজ ডান। এখন গিয়ে পুজো দেবো, পুজো দিয়ে খেয়ে নেবো। আর বিকেলে তো তোমরা জানোই যে আজকে 14 প্রদীপ ধরাতে হয়, যেহেতু আজকে ভূত চতুর্দশী। তো আজকে যেহেতু 14 প্রদীপ ধরাতে হয়, তো প্রদীপ আনা হয়ে গেছে। কালকে রুবেলকে বলেছিলাম, তো এনেছে প্রদীপ। তো আজকে ওই 14 প্রদীপগুলোই ধরাবো। তো চলো দেখতে থাকো। সো হ্যালো, এখন ঘড়িতে বেজে গেছে 2:30, আর স্নান পুজো দেওয়া আমার হয়ে গেছে। স্নান তো করেই নিয়েছিলাম, তো পুজো দেওয়া আমার হয়ে গেছে। তো এখন আমি বসেছি লাঞ্চ করতে। ওদিকে মামনির লাঞ্চ হয়ে গেছে, রুবেলেরও লাঞ্চ হয়ে গেছে। আজকে যেহেতু কালকে মানে আগামীকাল কালী পুজো, তো যার জন্য পাড়াতে যেহেতু পুজো হচ্ছে, তো রুবেল এখন প্রচুর ব্যস্ত, আর আমি এখন বসে গেছি খেতে। আর লাস্ট 2 দিন থেকে না আমাদের বাড়িতে ভেজ হচ্ছে, কারণ যেহেতু কালী পুজো রয়েছে, তো ভেজ হচ্ছে। যেরকম শুক্রবার আমাদের এমনিতেই নিরামিষ হয়, তো শুক্রবার শনিবার আমাদের নিরামিষ। তো আজকে রবিবার, আজকে ভূত চতুর্দশী। কালকে যেহেতু ইচ্ছে আছে অমাবস্যার উপোস করার, মানে কালী পুজোর উপোস করার, তো সেই কারণে আজকে আমরা খাচ্ছি ভেজ। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমাদের মেনুতে কি আছে। রান্না করছি সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। এই দেখো, এখানে রয়েছে 14 শাক, যেটা আজকে খেতে হয়। আর এটা হচ্ছে শাক, এটা হচ্ছে পনির আলুর তরকারি, আর এটা হচ্ছে মুগের ডাল পেঁপে দিয়ে, যেটা আমি কালকে করেছি। আর এক্সেস কিছু ছিল, তো ফ্রিজে রাখা ছিল, ওটাই আমি এখন গরম করে নিয়েছি। তো আজকে হচ্ছে এই সিম্পল একদম ছিমছাম মেনু, এটা দিয়েই আজকে আমরা লাঞ্চটা সারবো। তো চলো। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এখানে বর্ষা আর বৃষ্টি এসেছে মেহেন্দি পড়তে, মানে বর্ষায় মেহেন্দি পড়ছে, বৃষ্টি মেহেন্দি পরিয়ে দিচ্ছে। তো সন্ধে হয়ে গেছে, তাই আমি চলে এসেছি সন্ধে দিতে এখানে। আর আজ যেহেতু ভূত চতুর্দশী, তাই 14 প্রদীপ ধরাতে হয়। আর এখানে প্রদীপ নিয়ে বসে পড়েছি সাজাতে। আর একটা কুলো নিয়েছি, এটা হচ্ছে আমার বিয়ের কুলো। এই কুলোটার ওপরেই আমি প্রদীপগুলো দিয়ে সাজাবো, তারপরে সব জায়গায় দেবো। আমার এখানে 14টা প্রদীপ ধরানো হয়ে গেছে। এবারে একটা করে প্রদীপ নিয়ে 14 দিকে 14টা দেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম মা লক্ষ্মীর সামনে, এরপর আস্তে আস্তে সব জায়গায়, মানে যে জায়গাগুলোতে দিতে হয়, মা লক্ষ্মীর সামনে একটা, ঠাকুর ঘরের সামনে মানে ঠাকুরের সামনে একটা, ঘরের সামনে একটা, রান্নাঘরে একটা, দক্ষিণ দিকে একটা, তুলসী তলায় একটা। এই যে এইভাবে 14টা প্রদীপ আমি ধরিয়েছি। তো হ্যালো,
আমি এখন বসে পড়েছি মেহেন্দি পড়তে। এখন ঘড়িতে বাজছে কটা, 1:30 বেজে গেছে। আমি অনেকক্ষণই বসেছি মেহেন্দি পড়তে, মানে রাতের খাওয়া দাওয়া শেষ করে তারপর মেহেন্দি পড়তে বসেছি। আর কতটা মেহেন্দি হয়েছে তোমাদেরকে একবার দেখাই, চলো। এই হচ্ছে আমার মেহেন্দি, এই যে এটুকুই করতে পেরেছি। জানি খুব একটা ভালো করতে পারি না, তবুও যতটুকুনি পারি ততটুকু চেষ্টা করি। নিজেই চেষ্টা করি, কারোর থেকে মানে পড়ি না, আমি নিজেই চেষ্টা করি। আর কেই বা পড়িয়ে দেবে, তাকেই বা বলবো, যার জন্য সবসময় নিজেই চেষ্টা করি পড়ার। তো এই হচ্ছে ব্যাপার। দুর্গাপুজোতে পড়া হয়নি, তো ভাবলাম একটু কালী পুজোতে পড়া যাক, তাই পড়তে বসেছি এখন। এই যে এখন পুরো রাত্রি তো এটাকে রাখতে হবে, তাই আজকে সবটা করব না, ভাবছি কালকে আবার এই সাইডটা কালকে করব। তো এটা এখন করে নিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর রুবেল এখনো পর্যন্ত ঘরে আসেনি, ও আজকেও লেট হবে যেহেতু কালকে পুজো। আর আজকে মানে লাস্ট মিনিট খুব মানে তোড়জোড় চলছে, তো সেই জন্য ওখানে কাজে ব্যস্ত আছে সবাই। তো ও একটু লেট করেই আসবে। তো আমি ভাবলাম যে ও যেহেতু লেট করে আসবে, আমি বসে বসে আর কী করবো, ঘুম তো এমনিতেও আসবে না, যার জন্য ভাবলাম একটু মেহেন্দি পড়ি, তাই মেহেন্দি পড়তে বসলাম।